উকিল বাবু বাড়িতে আছেন? কে? কি বলছেন? আসুন। আমি কালিম্পং থেকে আসছি। হ্যাঁ, ওখানে আমি বেড়াতে গেছিলাম। ওখানকার বাসে একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছি। বাড়িতে নিয়ে গিয়ে দেখি আপনার নাম ঠিকানা আছে, তাই আপনাকে দিতে এলাম। আপনি পেয়েছেন? আমার ব্যাগটা ওখানে হারিয়ে গিয়েছিল। খুব উপকার করেছেন। হ্যাঁ, ওই জন্য তো আমি দিতে এলাম। এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। খুব ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন। এখনকার দিনে এরকম মানুষ পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে। নিন দাদা, মিষ্টি খাবেন? তাহলে আপনি আসুন। বলছিলাম, হ্যাঁ, বলুন। বাড়ি থেকে অনেকদিন আগে বেরিয়েছি, বাড়িতে ফোন করা হয়নি, খুব দুশ্চিন্তা করছে। ফোনে রিচার্জ নেই তো, যদি রিচার্জের পয়সাটা দেন খুব ভালো হয়। আপনার রিচার্জের পয়সা কত? 900 টাকা। আচ্ছা আচ্ছা। বাবু, আমার বইয়ের রিচার্জের পয়সাটা দিতে হবে, ওর ফোনেও রিচার্জ নেই। আমি ফোনটা করব কাকে? তাহলে কত দিতে হবে? ওই মোটামুটি 2000 টাকা দিলেই হবে। 2000 বললেন না? নিন, আপনি আসুন। বলছিলাম কি, আমার আসা যাওয়ার গাড়ি ভাড়াটা? আপনার গাড়ি ভাড়াটা যেন কত? কর কি হচ্ছে পে, মোটামুটি 1000-5000 টাকা দিন। ও, 5000 টাকা? হ্যাঁ হ্যাঁ। দাদা আসুন। বাবু বলছিলাম, বলুন, আবার কি হলো? দাদা বলছিলাম কি, ওই খাওয়া খরচাটা ওই টোটাল ধরুন, হোটেলে বিরিয়ানি খেয়েছি, টিফিন ধরুন ওই লুচি খেয়েছি, 2-4টে মিষ্টিও খেয়েছি, ধামসাপ খেয়েছি, 1000-2 দিন না। 2000 বললেন না? আপনি আসুন। বাবু বলছিলাম কি, আবার কি বলছেন? বলছিলাম কি, ওই হোটেলে ছিলাম তো, হোটেলের ভাড়াটা ওই ধরুন 2 নাইটে, এসি ঘর তো 6000 টাকা মতো লাগবে। ও, ওরে ভাই, উপকার করছিস না বাঁশ দিচ্ছিস আমাকে? ব্যাগটাই ভাই নিয়ে যা, পুরো ব্যাগটাই তুই নিয়ে যা।